বাবা আজকে আমরা কি জীবন গড়লাম বাবা। আজকের সুফি আব্দুল মোমেন বাবা তিনি আজকে নব মুসলিম বাবা জীবন তৈরি করে চলে গেলেন। আজকে আমরা জীবন তৈরি করতে পারলাম না। আজকে আমি বলবো ও তরুণ যুবকেরা ও আমার ভাইরা বাবাজিরা, আমি হাত ধরে পায়ে ধরে বলি বাবা এই দুনিয়াটা আমার আপনাদের কিছুই না। একদিন ছাড়তে হবে। তোমার মা তোমার বাপ তোমার নানা তোমার নানি ছেড়ে তারা চলে গেছে। তারা ওই দুনিয়ার মানুষ ছিল বাবা, তারাও কত বা কতন করতো বাবা। আজকে তারা কিন্তু নেই, চলে গেছে। একদিন আমি তুমি চলে যাব, আমি তুমি বিদায় নেবো বাবা। তাই বিদায় নেবার আগে একটু জীবনটা তৈরি করে চলে যা, একটু জীবনটা গড়ে চলে যা। জি, বসিরহাটে গেলে আপনি দেখতে পাবেন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে কাছাকাছি বাবা যিনি শুয়ে আছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা, ওনার পাশে একটা বাঘের কবর আছে। ও ভাইরা বাবাজি কি বলবো, ওই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়ে দেখবেন উনি যতদিন বেঁচে ছিলেন ওই বাঘের পিঠে চড়ে আল্লাহর ওলি দুনিয়া করেছিলেন। বাঘের পিঠে চড়ে উনি দুনিয়া করেছিলেন। জি আল্লাহু আকবার। যতদিন বেঁচে ছিলেন ব্যবসা বাণিজ্য হাট বাজার যা কিছু করেছিলেন ওই বাঘের পিঠে চড়ে। জীবনে সাইকেল চড়িনি, জীবনে বাস চড়িনি, জীবনে ট্যাক্সি চড়িনি। আল্লাহর ওলি তিনি বাঘের পিঠে চড়ে জীবন কাটিয়েছে। একটু জোরে বলা গেল না? একটু মন খুলে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? দেখে আসুন হুজুর যেদিন ইন্তেকাল করলেন ওই বাঘটাও মারা গেল। হুজুরের পাশে ওই বাঘের কবর দেওয়া আছে বাবা। আহা, কি জীবন তৈরি করে চলে গেল, কি জীবন করে চলে গেল বাবা। একটু ভাবলে যাক, এ তো আমাদের বাড়ির পাশের কথা। আর আমার হাড়োয়াই যিনি শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, ওনার বাড়ি কোথায় জানেন? আরবে, আমার নবীর দেশে, আমার রসুল পাকের দেশে। উনি মায়ের অনুমতি নিয়ে এই পশ্চিম বাংলার উনি এলেন। জি, এই বেড়া চাপা নাম ছিল দেবালয়। আমার দাদা আমার গোরাচাঁদ হুজুর ওই দেবালয় কি করেছিলেন, আপনার চন্দ্রকেতু রাজা ডেকে বলেছিল, জি ডেকে বলেছিল যে ও গোরাচাঁদ, যদি তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটে দেখাতে পারো তোমাকে আমরা পীর বলে মানবো। আল্লাহ পাকের কাছে কাঁদলেন, আল্লাহ আমি কি পারবো লোহার বেড়ায় চাপার ফুল ফোটাতে? ওহ, আল্লাহর ওলিদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছে বাবা। কিছু লতা পাতা উনি বেড়ায় ধরলেন, ধরার পরে আল্লাহর কি মহিমা, ওই লতা পাতাগুলো চাপার ফুল ফুটে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, চাপার ফুল ফুটে যখন গেল তাই দেবালয় নাম থাকলো, পাশে কিন্তু দিয়েছে দেবালয় ওরপে বেড়া চাপা। জি, আমার হাড়োয়ায় শুয়ে আছে, আপনারা গেলে দেখতে পাবেন বিদ্যাধরী নদীর পাশে ওই পাড় ভাঙছে। জি, এ পাড়ও ভাঙছে। আমার হুজুর যেখানে শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, ওনার রওজার পাশে কিন্তু ভাঙে না। আমি গাল গল্প কথা বলছি না, আপনারাও গেলে দেখতে পাবে কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। জি, কিন্তু আজকের তেনারা জীবন তৈরি করে শুয়ে পড়েছে বাবা। বৃহস্পতিবারের রাত থেকে জুম্মা শুক্রবার পর্যন্ত শুধু মানুষের ঢল, মানুষ যায়।
জি, আমি এত কথা কেন বলছি আপনার বুঝতে পেরেছেন? জীবনটা তৈরি করতে হবে, জীবনটা গড়তে হবে, জীবনটা আপনার আমার ঠিক করতে হবে, তবে কিন্তু পাবেন বাবা। ভাইরা বাবাজিরা, একমাত্র কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা নিতে চাও, তবে নবীর প্রেমের পাগল হও। যাদের কথা আপনাদের বলেছি এতক্ষণ, এনারা নবীর পাগল বাপ, এনার নবীর প্রেমের পাগল বাবা, জীবনটা তৈরি করে চলে গেছে বাবা। ও ভাইরা রে, অনয় বিনয় করে বলছে, আপনারা আমার ওয়াজ আপনার ইউটিউবিতে দেখেন, শোনেন। আজকের আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, যদি নবীর পাগল হতে পারেন, নবীর প্রেমের দেওয়ানা হতে পারেন, তাহলে আপনাদের দাম কিন্তু বাড়বে বাবা। একটা ওয়াজ আপনাদের কাছে তুলে ধরি, যেহেতু আমার বাবাজি বলছিল আপনি পুরনো ওয়াজ কিন্তু আর করেন না, যেটা এখন নতুন নতুন বাবা মোবাইলের যুগ, আপনার বলে না ইউটিউবের যুগ, যেহেতু যুগ মাফিক চলতে হয় বাবা। আজকের লক্ষ্য করে দেখুন, যেসব ওয়াজগুলো আপনাদের কাছে আমি করেছি আপনারা শুনেছেন বাবা, নীরব নিথরে চোখের পানিগুলো আপনাদের পড়েছে। আমার নবী বাবা মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ মদিনার একজন গরিব মানুষ আমার নবীর কাছে চলে এসেছেন। ও নবী গো, আমি একটা বিপদ আপনার কাছে চলে এসেছি গো, আপনি অন্তত আমার একটু বিপদ থেকে বাঁচিয়ে দিন। আমার নবী পাক বললেন, ও বাবা সাহাবী, কি তোমার বিপদ একটু বর্ণনা করো। সাহাবী বলে, নবী গো, আমার একটা মাত্র কন্যা, আমি বিয়ে দেব, কিন্তু কিছু খরচ খরচার দরকার, আমার এমন কোন সামর্থ্য নেই, আমি বিয়ে দেব, পয়সা নেই, আপনি আমার অন্তত কিছু টাকা দেন, আমি কন্যা দায় থেকে বেঁচে যাই। ও ভাইরা, ও তরুণ যুবকেরা, আজ যাদের মেয়ে কন্যা বাড়ি আছে তারা জানে বাবা আপনার খরচ খরচা কেমন। আমার নবী ডেকে বললেন, ও সাহাবী, আমি তো তোমার দিতে পারবো না, কারণ 1 2 দিন 3 দিন না, আজকের কয়েকদিন আমার খাওয়া না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করে আমি আছি বাবা, আমার দেওয়ার মতো ক্ষমতা কিন্তু বাবা তোমার আমার নেই বাবা, আমি দিতে পারবো না, আমার দেওয়ার ক্ষমতা নেই। কারণ নবীর সাহাবারে ছিল অত্যন্ত গরিব। জি, আমার নবীর সাহাবার ছিল অত্যন্ত আপনার দিন মজুরি, আমার রাসূলকে ভালোবেসেছিলেন। জি, সাহাবীদের ইতিহাসে বলা আছে, বিশ্ব নবী ফজরের নামাজ পড়ান, অন্যান্য নামাজ নবী পড়ান, কিন্তু ফজরের নামাজ পড়ার পরে একজন সাহাবী তিনি কিন্তু মোনাজাত করে না, মোনাজাতের আগে সাহাবীরা কিন্তু বাড়ি চলে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য রেখেছে, আরে আমার বিশ্ব নবী দোয়া করে, যে দোয়া 100% আল্লাহ পাক কবুল করেন, আর সাহাবী নবীর মোনাজাতে হাজির হয় না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আল্লাহর নবীর কানে কানে বললেন, নবী গো, আপনার একটা ভক্ত সাহাবী, আপনি ফজরের নামাজ পড়ান, ওই ভক্ত নামাজ পড়ে বটে কিন্তু মোনাজাত করে না, চলে যায়। আমার নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, খবরদার কারোর সঙ্গে যেন বলবা না বাবা ওমর, আমি ওকে জিজ্ঞাসা করব কারণটা কি বাবা, আমি ওকে জিজ্ঞাসা করব ব্যাপারটা কি। জি, দেখেন কত বড় নিরহ নবী, কত বড় রহমতের নবী, তিনি বললেন যে আমি ওকে জিজ্ঞেস করব বাবা, বেশি কানাকানি করো না।
আজকে লক্ষ্য করে দেখুন, ইউটিউব খুলে দেখুন, সব গুতো মারামারি চলছে বাবা, গুতো মারামারি চলছে বাবা। হ্যাঁ, এ কিছু জানে না, ও কিছু জানে না, ও কিছু পড়িনি, ও কিছু পড়ে না, সব পণ্ডিত সেজে বসে রে। জি, আল্লাহু আকবার। আর মিলাদ শরীফে একটু না নাললি যেন সুখ হয় না। জি, কি চলছে বাবা। আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি বাবা, সেসব আলেমরা হচ্ছে শুধু চোখের পানি ফেলা আলেম বাবা, চোখের পানি ফেলা আলেম। জি, আর এখন বর্তমানে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বাবা, একটু ভাবলেন আমরা আছি কোথায়? পরদিন সাহাবী এসেছে ফজরের আপার নামাজে, নামাজ শেষে উনি চলে যাচ্ছে, আল্লাহর উমার ডেকে বললেন, ও নবী, গতকালকে আপনাকে বলেছিলাম আজকের কিন্তু চলে যাচ্ছে। আমার নবী পাক বললেন, ও বাবা উমার, তুমি কারোর সঙ্গে কিছু বলবে না, আমি নবী দেখছি কি করা যায়। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, উনি কি করলেন? এইবার নামাজের পরে সাহাবী চলে গেছে, আমার নবী, রহমতের নবী বাবা একা, বাবা গুটি গুটি পায় ওই সাহাবীর বাড়ি রওনা হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীর বাড়ি যে বাইরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা। একবার সালাম দিল, নবী আমার জবাব পেলেন না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, বাবা দুবার সালাম দেয়, ওই বাড়িওয়ালা সাহাবী জবাব দিলেন না। তিনবার যখন সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, আমার নবীর সালাম তিনবার দুবার পরে সাহাবী দরজাখানা খুলে বেরিয়ে উত্তর দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ হাজী। আমার নবী পাক সাহাবীর মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা আমি নবী তোমার বাড়ি হাজির, আর তিনবার তোমার সালাম দিলাম, তুমি আমার সালামের প্রথমে জবাব দিলে না কেন? দুবার সালাম দিলাম, তুমি জবাব দিলে না বাবা, তিনবার জবাব দিলে কেন? আর মদিনার মসজিদে নববী শরীফে আমি বিশ্ব নবী নামাজ পড়াই, আমি সকালবেলা ফজরের বাদে একটু দোয়া করি, তুমি কেন বাবা চলে আসো? কারণটা কি, ব্যাপারটা কি? আল্লাহর নবীর সামনে হাউমাউ করে কেঁদে উঠেছে। আমার নবী পাক দেখে বলছে, বাবা তুমি কাঁদছো কেন, ব্যাপারটা কি? বলে, নবী গো, আপনি আমার লজ্জা দেবেন না, আপনি আমার ব্যথা দেবেন না, আপনি দ্বীনের নবী, রহমতের নবী গো, আপনি দোয়া করলে আমি কিন্তু দোয়ায় শামিল হতে পারি না। আপনি তিনবার সালাম দিয়েছেন, আমি দুবার জবাব দিতে পারিনি। ও নবী গো, আপনি আমার দরজার কাছে দাঁড়িয়ে একটু ঘরের দিকে তাকিয়ে দেখে, আমার নবী সাহাবীর বারে আপার দরজা, আপার চৌকাঠে দাঁড়িয়ে ভিতর দিকে তাকিয়ে দেখে, বাবা বিরাট একটা গর্ত করা। আমার নবী পাক দেখে বলছে, বাবা আমি তো তোমার ঘরের মধ্যে একটা গর্ত দেখছি। সাহাবী ডেকে বললেন, ও নবী, আমরা স্বামী স্ত্রী দুইজনে, আমাদের একটা মাত্র কাপড়। ও নবী, ওই যে ঘরের মধ্যে গর্ত করে গেছি কেন জানেন? আমার বিবি ওই গর্তের মধ্যে বসে যা, আমি কাপড়টা পরে কাপড়টা খুলে দেয়, আমার বিবি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসে যায়, আমি কাপড়টা পরে
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমি ছুটে ছুটে নামাজ পড়তে যাই, যদি মোনাজাত করি দেরি হয়ে যাবে, আমি দৌড়ে চলে আসি, আমি কাপড়টা খুলে দেই, আমার বিবি নামাজ আদায় করে, আমি গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসে যাই। নবী গো, আপনি দুঃখ নেবেন না, আপনি রহমতের নবী, ব্যথা নেবেন না। আমাদের স্বামী স্ত্রী একটা মাত্র কাপড়, কিন্তু আমরা নামাজ ভুলি না, যেটা আপনি বলেছেন আসসালাতু মিয়ারাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর দেখা দিদার। এই জন্য আমি মোনাজাত করতে পারিনি। আর আপনি 3 বার সালাম করেছেন, আমি 2 বার কেন জবাব দিতে পারিনি? রহমতের নবী, ব্যথা নেবেন না। আমি গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমার বিবি কাপড় পরে সংসারের কাজ করছিল। তারপর যখন 2 বার সালাম দিয়েছেন, আমার বিবি কাপড়টা খুলে দিল, গর্তের মধ্যে বসে গেছে, আমি কাপড়টা পরে আপনার সালামের জবাবটা দিয়েছি। কৃপালপুরের ভাই, বুকে হাত দে বলো তো, আমার নবী পাকের সাহাবীদের জীবনের ইতিহাস, কি অবস্থা তারা জীবন যাপন করেছে। আজকের আমাদের একটা দুটো কাপড় না, আলমারি খুলে দেখো, আজকের আপনার থাক করা কাপড়। জি, আজকের আমাদের নামাজে মন প্রাণ নেই। আর সাহাবীদের কি অবস্থা ছিল বাবা। জি, আল্লাহর নবী ডেকে বলল, বাবা মাদিনার মসজিদে চলো, তোমার একটা কাপড়ের ব্যবস্থা আমি করব, যেহেতু দুজনের দুটো কাপড় হলে ভালো হয়। আমার নবী পাক হাত ধরে নিয়ে আসছে বাবা। হাদিস পাকে বলা আছে, আমার নবী আনতে আনতে বাবা তাকে দেখে একটা 6 থেকে 7 বছরের ছেলে বাবা খেজুর গাছে বাঁধা আছে। ছেলেটা কাঁদছে, এত চিল্লাচ্ছে, বাবা দড়িটাকে খুলে দিচ্ছে না। আমার দিনের নবী, রহমতের নবী দাঁড়িয়ে কচি বাচ্চার দিকে তাকিয়ে বলছে, সাহাবী গো, এই বাচ্চা ছেলে বাঁধা কেন, ব্যাপারটা তো জানতে হবে। সাহাবী বলছে, নবী গো, আমি ব্যাপারটা জানি, আমি কি বলবো? আমার নবী বলছে, বাবা তুমি বলো। সাহাবী বলছে, নবী গো, ওই ছেলেটা 3 দিন কিছু খেতে পায়নি, ক্ষুধার্ত ভুকার্ত। এই গাছটা ইহুদির গাছ, এই গাছে উঠে একটা খেজুর পেড়ে খেয়েছে। ইহুদি জানতে পেরে ওই ছেলেটাকে বেঁধে রেখেছে, খেজুরের দাম না দিলে কিন্তু আজকের ছেলেটার দড়ি খুলবে না। আমার নবী পাকের চোখ দিয়ে পানি পড়ছে। নবী পাক দেখে বলছে, বাবা এই ছেলেটা কার ছেলে বলো? ওই সাহাবী ডেকে বলল, নবী এই ছেলের অন্য কারণ না, আমি ওর পিতা বাপ, আমারই কলিজার টুকরা ছেলে। আমার নবী পাক আর সহ্য করতে পারলেন না, বাবা দৌড়ে দৌড়ে সাহাবী গেলে মদিনার মসজিদে গেলেন। আমার নবী সাহাবীরা নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারেন না। আমার নবী পাক দেখে বলেন, বাবা তোমরা আমার একটু উপকার করতে পারবে? সব সাহাবীরা বলে, হুজুর পারবো, কি ব্যাপার? আল্লাহর নবী বলল, না, আমার উসমান গনি কই, আমার বড় উপকার করতে হবে, ছোটখাটো না। উসমান গনি পিছনে বসেছিল, আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে বলে, নবী গো, আমি আপনার দাম উসমান গনি হাজির। নবী গো, আমি তো আপনার হাজির, আমি আপনার কাছে আছি, নবী বলুন কি করতে হবে? আল্লাহ নবী ডেকে বলল, বাবা চলো তোমার সঙ্গে একটু চলো তো। উসমান গনি জিন্নুরাইন আমার নবীজির 2টো মেয়ে বিয়ে করেছেন বাবা। আপনারা ভাববেন না বাবা একটা মেয়ে থাকতে আর একটা বিয়ে করেছে, না না বাবা, একটা মেয়ে তথা মেজো মেয়ে যখন নবী উসমান গনিকে বিয়ে দিয়েছিলেন, ওই মেজো মেয়ে ইন্তেকাল করলে বাবা উম্মে কুলসুম
আমার নবী পাক বিয়ে আপা রোকেয়াকে বিয়ে দিয়েছিলেন, উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন। এই দুটো মেয়ে বাবা ইন্তেকাল করার পর একটা মেয়ে দিয়েছিলেন। তাই উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন। ও ভাইরা রে, উসমান গনি ছিল মদিনার ধনী রে। উসমান গনিকে নিয়ে এইবার চলে গেল সেই খেজুর গাছের গোড়ায়। আমার নবী পাক ডেকে বলছে, ও উসমান গনি গো, আমি তোমার শ্বশুর আব্বা বলছি, বাবা এই খেজুর গাছটা তোমার কিনতে হবে। কিরপালপুরের জমিনে যেমন জমি জায়গা কেনাকাটা হয়, গাছ কেনাকাটা হয়, আপনারা দেখেছেন, তাই মদিনার জমিনে বাবা খেজুর গাছ কেনাকাটা হয়। ওখানে জাতীয় সম্পদ হচ্ছে খেজুর। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা উসমান তুমি কি পারবে এই যে ছেলেটা খেজুর গাছে বাঁধা আছে, এই ছেলে এই খেজুর গাছটা কিনতে? উসমান গনি বলছে, হুজুর আপনি যদি বলেন একটা খেজুর গাছ কেন, আমি বাগানটা কিনে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। আমার নবী বলছে, না বাবা বাগান কিনতে হবে না, এই খেজুর গাছটা কেন। উসমান গনি খেজুর গাছ মালিকের ডাকলো, ডেকে বলছে, বাবা তোমার এই খেজুর গাছটা বিক্রি করতে হবে, আমি কিনবো। এখন খেজুর গাছওয়ালা মনে করছে উসমান গনি মদিনার ধনী, আমার একটা গাছ কেনার জন্য পাগল কেন। আর যখন উনি উপজে বলছে, একটু দর বাড়িয়ে দেখি না, খেজুর গাছের দাম হবে 10 থেকে 12 টাকা। ইহুদি ডেকে বলছে, আমার খেজুর গাছের দাম 100 রিয়াল, 100 টাকা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পকেট থেকে বার করে 100 টাকা দিয়ে দিলেন। বলে, বাবা এই খেজুর গাছটা কিন্তু তোমার না, আমি যখন কিনে নিলাম এখন আমার। বাবা তুমি ছেলেটার দড়িটা এবার খুলে দাও। ছেলেটার দড়িটা বাঁধা ছিল, খুলে দিল। উসমান গনি ডেকে বলছে, ইহুদি এই খেজুর গাছটা এই বাচ্চার বাপের নামে লিখে দাও। ও ভাইরা রে, উসমান গনি বলার পরে ইহুদি ডেকে বলছে, উসমান গনি আপনি মদিনার ধনী, যে খেজুর গাছের দাম 10 থেকে 12 টাকা, আর আজকের আপনি 100 রিয়াল কিনলেন, ওই তো প্রতিবাদ করলেন না, একবার তো বললেন না এত টাকায় কিনবো না। উসমান গনি ডেকে বলছে, ওই ইহুদি আমি দরাদরি করতে পারবো না, কারণ তুমি জানো না আমার দিনের নবী রহমতের নবী যখন কিনতে বলেছে এতে কোনো ইতস্ততা হবে না। ইহুদি তোর কপাল খারাপ, একটা খেজুর গাছের দাম যদি 1000 টাকা বলতিস, আমি উসমান গনি 1000 টাকায় কিনে নিতাম। কারণ নবী যখন কিনতে বলেছে, রসুল যখন কিনতে বলেছে, এ তার ইতস্ততা চলবে না। জি আমি কিন্তু এই খেজুর গাছটা কিনে আমি এই গরিব সাহাবীকে দান করে দিলাম। জি আল্লাহর নবী মদিনার মসজিদে আসলেন। আমার নবী পাক ডেকে বলল, বাবা কি আছো? একটা কাপড় আমার এই গরিব সাহাবকে দেবে। স্বামী স্ত্রী মাত্র একটাই কাপড়, ওদের বড় কষ্ট হচ্ছে। বাবা তোমরা আমার সাহাবীর আমার মধ্যে কি আছো, একটা কাপড় দেবে বাবা। আল্লাহর নবী বলার পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল, হুজুর আমার দুটো কাপড়, একটা আমার গায়ের চাদর আর একটা আমার পরনের কাপড়। আমার গায়ের কাপড়টা আমি দান করে দিলাম। জোরে বললেন না? আর একটু সবাই মিলেমিশে বললেন না? জি আপনারা যদি একটু মুখ খোলেন আমার ভালো লাগে বাবা। জি
অনেক হয়তো মনে মনে করে খোকা ভাই ইউটিউবিতে যা দেখি শুনি, জি অনেক সময় শরীর হয় না, হবে কি বাবা, তোমরা মরার মতো আমিও মরার মতো, কথা বলে না জি। শ্রোতা যদি মনের মতো না হয়, শ্রোতা যদি মোহাব্বতের মতো না হয়, বলবো কার সামনে বাবা? হ্যাঁ, আমি তো দেখছি যেন সব যেন মরার মতো ভাব, বালি দিলি ভালো হয় জি, বলবো কার সামনে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গায়ের কাপড়টা দান করে দিলেন, জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলুন দেখি একটু জোরে। যদি যত ভাই বসেছেন একটু প্রাণ খুলে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। হলো না, মনের মতো হলো না, একটু যুবক জোয়ান ছেলে যারা একটু দাও। আগে তো লোক মোটেই ছিল না, আগে তো মোটেই ছিল না। আমার আবু বকর ভাই যখন ওয়াজ করছিল কি অবস্থা বাবা, এক খাবলা। এখন তো তবু দেখতে পাচ্ছি আল্লাহর হুকুম ভালোই হয়েছে, সুন্দর লাগছে বাবা। একটু জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু চিল্লে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহর নাম নিতে ক্ষতি হবে না, ভয় ভয় নেই, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কৃপালপুর মাঠপাড়ায় মহানিসালের সওয়াব, মহানিসালের সওয়াব, নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে, খুব ভালো লাগছে। আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহ খুব ভালো হচ্ছে, ওয়া আলা আলে। নবীর নামের বীজ বুনেছি আমার মনের মাঠে, কাটবো ফসল আনবো বাড়ি, বেচবো কিয়ামতের হাটে। ওই মালের ওই মালিক হবে স্বয়ং খোদা তাআলা, খরিদ্দার দয়ার নবী করবে তোমার পার। জোরে জোরে, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, ওয়া আলা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমি যেটা বলছিলাম, আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলছে, বাবা সাহাবী, আমার তো দেওয়ার কিছু নেই, আমি তোমার কি দেব বাবা? তুমি আমার মেয়ে মা ফাতেমার বাড়ি যে আমার নামটা বলবে, তোমার কিছু ব্যবস্থা করবে। আল্লাহর নবীর সাহাবী গুটি গুটি পায় ফাতেমার বাড়ি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা আহলাল বায়াত, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, আপনি কি বাড়ি আছেন? নবীর মেয়ে ভিতরতে বলছে, আমি হাজির। কি খবর? ও মদিনার ভাই, কি খবর? বলে, ফাতেমা গো, নবীর দরবারটা আমি এসেছি, বিশ্ব নবীর কাছে আমি একটা আপিল করেছিলাম, একটা দাবি করেছিলাম, নবী আমার পূরণ করতে পারিনি।
আজকের ফাতেমা তোমার কাছে পাঠিয়েছে, তুমি নবীর মেয়ে, আমি আমার মেয়ে বিয়ে দেব, আমাকে কম বেশি 200 টাকা দাও, আমি কন্যা দাতে বেঁচে যাই। নবীর মেয়ে ঘরের ভিতর হাউমাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার আব্বাজান পাঠিয়েছে, আজকে আমি টাকা তো দিতে পারবো না, কারণ 3 দিন বাবা উনুনটা জ্বলে না, হাঁড়িটা চুলোয় বসে না। ইমামে হাসান হোসেন বারান্দায় বাবা তারা পানিকে ঘুমিয়েছে গো। মা জননী বাবা পেটে ধর, মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ, আমি তো টাকা দিতে পারবো না। ও ভাইরা রে, মা ফাতেমা কেঁদে কেঁদে বলেছিল, মদিনার ভাই আমার আব্বার কাছে চলে যান, আমার আব্বার কানে কানে বলবেন আমি টাকা দিতে পারলাম না। আমার হাসান হোসেন 3 দিন খাওয়া না, আমি টাকা দিতে পারলাম না, এই কথাটা আমার আব্বার কানে কানে বলে দেবেন। এইবার মদিনার সাহাবী ফাতেমার বাড়িতে গুটি গুটি পায় বাবা মদিনার মসজিদে নবীর বাড়ি আসছেন। আস্তে আস্তে দেখা গেল পথের মাঝখানে আল্লাহর বাগ শেরে খোদা আলীর সঙ্গে দেখা হয়। আল্লাহর আলী ডেকে বলছে, ও মদিনার ভাই, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ডেকে বলছে, আলী গো, আজকে তোমার বাড়ি গেলাম বটে, কিন্তু তোমার বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে ফাতেমা। আমি আজকে নবীর কথা মতো গিয়েছিলাম, কেন কি ব্যাপার? বলে আমি বড় কন্যাদান, আমি কিছু টাকার জন্য গিয়েছিলাম, আজকে তোমার বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে। ও ভাই রে, হযরত আলী শোনার পরে চিন্তা করল, আল্লাহ তুমি না কোরআনে বলেছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহর নৈকট্য যারা নিতে চায়, আল্লাহর ভালোবাসা যারা রাখতে চায়, তারা যেন নবীর প্রেমের পাগল হয়। আজকের বিশ্ব নবী আমার বাড়ি যখন পাঠিয়েছে, আজকের আমি যদি টাকা না দিতে পারি, আমি নবীজির দরবারে কি করে মুখ দেখাবো? তাই আলী বললেন, ভাই চলুন চলুন আমার বাড়ি চলুন, আমি আলী কথা দিচ্ছি আপনার টাকার ব্যবস্থা করে দিতে পারি। চলুন। কত করুন। ফাতেমা বলল, 3 দিন উনুন জ্বলে না, হাসান হোসেন পানিকে ঘুমিয়েছে, কত কষ্ট জীবনে বাবা। আজকের একটা ভাই আমরা বলতে পারবো, হুজুর আজকের আমরা 2 দিন পানি খেয়ে আছি না, আল্লাহ পাক রুটি রুজি দিয়েছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু খাচ্ছি বাবা। এই মোনাজাতের পরে আবার তাবারুক খাবা, সব রেডি জি, তবু আল্লাহর শুকর নেই। কি অবস্থা! আল্লাহর আলী হাতটা ধরে বারান্দায় বসতে দিলেন। আল্লাহর নবীর জামাই ঘরের মধ্যে গেলেন, ফাতেমাকে সালাম দিলেন, ও ফাতেমা আমি তোমার স্বামী বাড়ি এসেছি। ফাতেমা দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে জড়িয়ে বাবা নিজের আঁচলখানা দিয়ে স্বামীর পা দুটো মুছে দিলেন। ও কিরপালপুরীর মা বোনেরা, বেটিরা, একবার মনের কোণে জায়গা দাও। তোমরা নারী, তোমরা বিবি, কবে কোন সময় তোমার স্বামীর পা দুটো বাবা আঁচল লাগবে না, আজকের হাত দিয়ে একটু মুছে দিয়েছ। তোমরা জানো না, জানো না স্বামীর পায়ের তলায় বিবির বেহেশত। হযরতে মা ফাতেমা যিনি হলো জান্নাতের রানী গো, আল্লাহ পাক এত নিয়ামত করেছে, ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোনো মেয়ে জান্নাতে যাবে না। সেই ফাতেমার স্বামীর পা দুটো আঁচল দিয়ে বাবা মুছে দিচ্ছে গো। ঘরে চাল নেই, ঘরে ডাল নেই, কিছু নেই, কিন্তু কত বড় আদর কদর ভালোবাসা ছিল। আল্লাহর আলী ডেকে বলছে, ও নবী নন্দিনী, ও হাসানতির মা, আজকে তুমি কোন বুঝে আজকে নবীজি পাঠিয়েছে, ওই সাহাবীকে তুমি ফেরত দিলে কেন বলো? আজকের কেন তুমি কিছু দিলে না বলো? আমরা নবী পাকের কাছে কি করে আজকের মুখটা দেখাবো?
ফাতেমা, ফাতেমা, যে কোনো প্রকারে আমাদের নবীর ইজ্জত বাঁচাতে হবে, যে কোনো প্রকারে আমার বিশ্ব নবীর সম্মান বাঁচাতে হবে, আমাদের কিছু টাকা দিতেই হবে। আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কাঁদছে, স্বামী গো তুমি তো হাঁড়ির খবর রাখো, সংসারের খবর রাখো, আজকের 3 দিন আমার কচি কচি বাচ্চা দুটো আমি পানি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আর তুমি বলছো আজকের আমি কেন ফিরিয়ে দিয়েছি? স্বামী গো তুমি হলে আমার স্বামী, আমার দেবার মতো কোনো ক্ষমতা নেই, আমি কোথায় পাবো? আহা, নবীর ভালোবাসা কারে বলে বন্ধু? নবীর প্রেম কারে বলে বাপ? নবীর মোহব্বত কারে বলে ভাই? হযরতে আলী 2 বাচ্চা বারান্দায় ঘুমিয়েছিল, হাসানকে ডান কাঁধে তুললো, হোসেনকে বাম কাঁধে তুললো, গুটি গুটি পায় চলে গেল ইহুদির বাড়ি। বাবা মদিনার সবচেয়ে ধনী ইহুদি আল্লাহর আলী চলে গেলেন। ও ইহুদি, তুমি কি পারবে আমার এই দুটো বাচ্চা হাসান এবং হোসেনকে আমি তোমার বাড়ি রেখে যাব? এই দুটো বাচ্চার বিনিময় আমি 200 টাকা দাবি করছি, এই বাচ্চা দুটো তোমার বাড়ি থাকবে। আমি নবী বংশীর মানুষ গো, আমি তোমার কাছে ধার করতে আসিনি, আমার বাচ্চা দুটো আমি রেখে দেব, আগামীকাল সূর্য ডোবার আগে আমি তোমার 200 টাকা শোধ করব, আমার বাচ্চা দুটো আমি বাড়ি নিয়ে যাব। ও ভাইরা রে, ইহুদিরা জানে আলী গরিব, জীবনে বাচ্চা নিতে পারবে না। বাবা টাকার মালিক, 200 টাকা বার করে আলী হুজুর হাতে দিয়ে দিলেন। বাচ্চা দুটো কাঁদছে, আব্বা জান গো আজকে আপনি আমাদের এমন করে রেখে যাচ্ছেন কেন? আমরা কি জীবনে বাড়ি যেতে পারবো না? আব্বু, আব্বু আজকে আপনি আমাদের রেখে যাচ্ছেন, বেঈমান ইহুদি আমাদের নির্যাতন অত্যাচার করবে, আজকে আমাদের না জানি কি করবে, আজকে আমাদের রেখে যাচ্ছেন কেন? আল্লাহর আলী দেখে বলছে, মানিক সোনা, আজকে আমার করার কিছু নেই, তোদের নানাজি যখন পাঠিয়েছে রহমতের নবী, মায়ার নবী, সেই নবীর ভালোবাসা আমাকে রাখতে হবে, তাই আজকে আমি কিন্তু তোদের রেখে দিয়ে যাচ্ছি। আল্লাহর আলী 200 টাকা নিয়ে মদিনার সাহাবীর হাতে তুলে দিয়ে বলছে, ভাই তুমি মেয়ের বিয়ে কন্যা দায় মিটিয়ে লাও, আর আমি যেভাবে টাকাটা তোমার দিলাম আমার শ্বশুর আব্বার সঙ্গে বলার দরকার নেই, যাও তুমি যাও। আল্লাহর নবীর সাহাবী টাকা 200 নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন। নবীর জামাই রাতের বেলা ঘুমাতে পারছে না, বাবা চোখের পানিগুলো ঢেউ খেলছে, বাবা বালিশখানা ভিজে যাচ্ছে। ফাতেমা পাশে শুয়ে পড়ে বলছে, স্বামী গো তুমি কেন ঘুমাচ্ছ না? তুমি এমন উসপিস করছো কেন? স্বামী গো তোমার পেটে কি যন্ত্রণা, তোমার মাথা কি যন্ত্রণা, আমি কি মাথাটা একটু টিপে দেব, আমি কি পেটটা একটু ডলে দেব? আলী বলে, ফাতেমা না না না, পেটটি আপনার হাত বুলি দিলে যন্ত্রণা মিটবে না, মাথা টিপে দিলে যন্ত্রণা মিটবে না। ওরে নবী নন্দিনী, ওরে নবীর মেয়ে, আমি বড় বিপদে মুসিবতে আছি। সারা রাত কেটে গেল, হযরতে বেলাল বাবা মদিনার মসজিদে আজান দিয়েছে, নবীর মেয়ে 1 লোটা পানি দিল, স্বামী গো জলদি করে উঁচু করে মদিনার মসজিদে যান, আমার রহমতের আব্বা, আমার আল্লাহর দোস্ত তিনি ইমাম, আপনি নামাজটা পড়েলেন। হযরত আলী কি করলেন? এবার উজু করে নিয়ে বাবা নবীর পিছনে ইক্তেদা করলেন, হযরত আলী নামাজটা পড়েলেন।
নামাজ পড়ার পরে সবাই মদিনার মসজিদে সাহাবীরা চলে গেল। আল্লাহর নবীর জামাই ঘরের এক কোনায় বসে মদিনার মসজিদের কোনায় ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আল্লাহ, আমি নবীর ইজ্জত সম্মান রেখেছি, আজকে তুই আমার অন্তত আমার ইজ্জতটা একটু বাঁচিয়ে দে। আমি তোর কাছে লাখ লাখ টাকা চাচ্ছি নে, আমি তোর কাছে 200 টাকা দাবি করছি, অন্তত আমার একটু মিলিয়ে দে। কারণ আমি নবী বংশের মানুষ, আমি কারুর বাড়ি যে হাত পাততে পারবো না, একমাত্র তোর কাছে হাত পেতেছি। আল্লাহ, অন্তত আমার 200 টাকার ব্যবস্থা একটু করে দে। আলী হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, বুকের জামা ভিজে যাচ্ছে, মদিনার মসজিদের বারান্দা ভিজে যাচ্ছে। আল্লাহ, তুমি কি আমার টাকা দেবে না? আল্লাহ, আমি কি টাকা পাবো না? কানতে কানতে জোহরের আজান হযরতে বেলাল দিয়েছে। আলী নামাজ পড়ে এলেন, নামাজের পরে কানতে লেগেছে, আয় আল্লাহ রে, সারা রাত আমি কাঁদলাম, সেই ফজর থেকে জোহর পর্যন্ত কাঁদলাম। আল্লাহ গো, আজকে তোর মহিমা, তোর কি ইরাদা, আজকের আলীর চোখের পানি কি কবুল হয় না? কানতে কানতে আল্লাহর কি মহিমা, বাবা দু চোখের 2 ফোঁটা পানি আলীর 2 হাতে পড়ে যায়, সব পানি গড়িয়ে যায়। ওই 2 ফোঁটা পানি যখন গড়ায় না, বাবা চম্মুকের মতো বসে আছে। আলীর মনে ধাক্কা দিয়েছে, আজ এত পানি গড়িয়ে গেছে, আমার বুকের জামা ভিজে গেছে, কিন্তু 2 ফোঁটা পানি কেন গড়ায় না? তাই আপা দেরি না করে একটা স্বর্ণকারের বাড়ি চলে যায়। বাবা স্বর্ণকার, একটু দেখো তো, একটু দেখো তো, আমার 2 হাতে 2টো কি আছে, দেখো তো। স্বর্ণকার আলীর হাত থেকে 2 ফোঁটা পানি তুলে কোষ্ঠী পাথরে ঘষে বলছে, আলী, তোমার 2টো হাতে 2টো পাথর আছে, একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? তোমার 2 হাতে 2টো পাথর আছে, তবে 10 লাইনের পাথর না, এই পাথর দুটোর পাহাড়ের পাথর না, এই পাথর হচ্ছে মণিমুক্ত পাথর। এর দাম কত জানো? লাখ লাখ টাকা এই পাথরের দাম। আলী বলছে, দোকানদার, তুমি কি পাথর 2টো কিনবে? দোকানদার বলছে, আমার ক্ষমতা নেই, আমার অত টাকা নেই, আমি কিনতে পারবো না, আমার কেনার ক্ষমতা নেই। আল্লাহর আলী বলছে, ভাই, তোমার লাখ লাখ টাকা দিতে হবে না, তুমি আমাকে 200 টাকা দাও, আমি বড় বেকায়দায়। ও ভাইরা রে, হযরতে শেরে খোদা আলী যেই 200 টাকা দাবি করেছে, দোকানদার চিন্তায় পড়ে গেছে। আলী গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আজকের এত দামি পাথর 200 দেবে কেন? বলে, আমার টাকার দরকার নেই, আমার 200 টাকা হলে মিটে যাবে, দাও দাও 200 টাকা দাও। ইহুদি কি করলো বাবা, 200 টাকা দিয়ে ওই আপনার লাখ লাখ টাকার পাথর নিয়ে নিল। আলী হুজুর কি করলেন, 200 টাকা পকেটে নিয়ে শুকরানা আপনার আসরের নামাজ পড়ে উনি গুটি গুটি পায় সেই বাচ্চার সন্ধানে যাচ্ছে। হযরত আলী 4 দিন খাওয়া না, পেটে কোনো দানা পানি নেই, উনি হাঁটতে পারছে না, 1 পা পিছোয় আবার একটু বসে যায়। কত কষ্ট জীবনে, কত অবস্থা দেখুন। আল্লাহর আলী যেতে পারছে না, পথেই বসে পড়ছে। এইরূপ করে যেতে 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 কিতাব এসেছে, ইহুদির বাড়ি যখন পৌঁছে গেছে, দরজায় ঘা দিয়েছে, ইহুদি, এই লাও তোমার টাকা, লাও, আমার 2টো বাচ্চা তুমি দাও। সারা রাত আমি ওর মুখ দেখিনি, সারা দিন আমি মুখ দেখিনি,
আমার বাচ্চা দুটো তুমি ফিরিয়ে দাও। ইহুদি ডেকে বলছে, আলী তোমরা না মুসলমান, তোমাদের ধর্মের নাম ইসলাম, তোমরা না বলো শান্তির ধর্ম, তোমরা না বলো জীবনে মুসলমান, মিথ্যে কথা বলতে পারে না। গতকালকে তুমি কি বলেছিলে? সূর্য ডোবার আগে টাকা দেব। একবার পশ্চিম গগনে তাকিয়ে দেখো, সূর্য তো নেই, ডুবে গেছে। যাও, বাচ্চা তুমি পাবে না, চলে যাও। আমি তোমার হাসান হোসেনকে দেব না, চলে যাও। আল্লাহর আলী পশ্চিম দিকে তাকিয়ে দেখে, সত্যি তো সূর্য দেখা যায় না। আলী হুজুর আর দেরি করে নবীর জামাই বাবা ওইখানে বসে জরজর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, টাকা তুই আমার মিলে দিলি বটে, আমার সোনার মানিককে আমি পাবো না। ও ভাইরা রে, ইহুদি বেরিয়ে এসে বলল, আলী কেঁদে লাভ হবে না, যাও যাও তুমি বাড়ি চলে যাও, আজকে তোমার বাচ্চা তুমি কিন্তু পাবে না। আলী হুজুর কান্না বন্ধ করে না, চোখের পানিগুলো গড়িয়ে আপার বলে রাস্তা ভিজে যাচ্ছে। আমার নবীর জামাই শুধু বলছে, আল্লাহ আমি খালি হাতে বাড়ি যাব, আমার দুটো নয়নের তারা, আমার নয়নের পারা আজকের ইহুদির বাড়ি বিক্রি হয়ে যাবে, আমি নবীর কাছে কি করে মুখ দেখাবো, আমি ফাতেমার কোলে কারে দেব? এই বলে আলী চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ আল্লাহ, তুই তো সব মিলিয়ে দিলি, আমি নবীর ইজ্জত বাঁচিয়েছি, নবী পাক পাঠিয়েছিল বলে আমি আমার বাচ্চাকে রেখে আমি 200 টাকা করে দিয়েছি, কিন্তু আজকে রে আমি কি আমার বাচ্চা পাবো না? আহ, ঝরঝর করে কাঁদছে, আলীর চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না, যেহেতু কোরআন পাকে বলা হয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মরাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আজকের আমরা মাহফিলে বসে আছি, ভাই রে, হয়তো কালকের বলার কিছু নেই, সন্ধ্যেবেলা কবরে থাকতে হবে। জি, আগামীকাল সন্ধ্যেবেলা কাফন পরে নিঃশ্বাসের বিশ্বাস নেই। আপনারা দেখছেন না, তাবর তাবর জোয়ান ছেলে, জি কিভাবে মরছে তারা। আগের মানুষগুলো রোগগ্রস্ত হয়ে মরত, বয়স হয়ে মরত, কিন্তু এখনকার মৃত্যুগুলো দেখছেন না কি অবস্থা। জি, কথা বলতে বলতে হাট আটকে চলে যাচ্ছে। আজকের মাহফিলে বসে আছেন, আমি আপনি বসে আছি, হয়তো কালকে রে কবরে থাকতে হবে বাবা। এই তো দুনিয়া, এর জন্য আজকের হানাহানি, এর জন্য আজকের দাপাদাপি, ঈদের জন্য অহংকার, ঈদের জন্য আজকের গর্ব আজকের আমরা করে চলেছি। হাত জোড় করে বলছি, সোনা, অহংকার করে লাভ হবে না। কেন? এই যে নিঃশ্বাস ভিতরে নিয়েছি, আবার নিঃশ্বাস বার করে দিয়েছি, ওই নিঃশ্বাস যদি ভিতরে না নিতে পারি, কাফন ছাড়া কোনো লাইন নেই। তাই বারবার অনয় বিনয় করে বলছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে জীবনটা তৈরি করুন। আল্লাহর আলী কাঁদছে, আল্লাহ তুমি আমার টাকাটা মিলিয়ে দিলে, কিন্তু আজকের আমি কি পাবো না? আজকের আমি কি পাবো না? আজকের আমার সোনার মানিক হাসান হোসাইনকে পাবো না? আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আর দেরি করলে চলবে না, একবার মদিনায় নেমে যাক। সূর্য কিন্তু ডুবিনি বাবা, মেঘের আড়ালে গেছে। ওরে জিবরিল, একবার মেঘটা তুই সরিয়ে
সূর্যটা দেখিয়ে দে। ইহুদি যতক্ষণ সূর্য না দেখবে বাচ্চা পাবে না। আল্লাহর ফেরেশতা জিবরিল যেই মেঘটা সরিয়ে দেয় আর সূর্যটা বাবা দেখা দিল, আলী ডেকে বলছে, ও ইহুদি রে, এইবারে তুমি তাকিয়ে দেখো গো, সূর্য কিন্তু এখনো ডুবিনি। আল্লাহর আলী বলার পর ইহুদি তাকিয়ে দেখে, বাবা পশ্চিম গগনে সূর্য কিন্তু লাল হয়ে আছে। দেখার পরে অবাক, চিন্তা করতে লাগলো, প্রভু গো, এ কেমন মুসলমান, এ কেমন ধর্ম ইসলাম, আজকে সূর্য ডুবে গেছে আবার কিন্তু জেগে গেছে, কারণটা কি? এক বিন্দু দেরি না করতে পেরে বাবা নবীর দুটো নাতি ফাতেমা রক্তের জিগার আলীর দুটো বেটাকে আলীর হাতে তুলে দিয়ে বলছে, আলী গো, আজকের জানলাম ইসলাম সত্য। আলী বলছে, ইহুদি তুমি যে আমি ওয়াদা করেছিলাম, এই লাও তোমার টাকা লাও। হযরত আলী কি করলো, বাবা 200 টাকা দিয়ে দিয়েছে। দেবার পরে ইহুদি 200 টাকা নিয়ে হাসানকে 100 দিয়েছে আর হোসেনকে 100 দিয়েছে। ও নবীর জামাই গো, এই টাকা আমি ঘরে রাখবো না, আমি বাক্সে তুলবো না, আমি নবীর আওলাদকে আমি দান করে দিলাম, আমি দিয়ে দিলাম। ও আলী দাঁড়াও, আর দেরি করবা না। আমি ইহুদি যখন আজকের হাতে নাতে তার প্রমাণ পেলাম, সূর্য ডুবে যায় আবার সেই সূর্য দেখা দেয় গো। এই সারা পৃথিবীর মধ্যে ইসলামের কোনো বিকল্প নেই। তাই আমি ইহুদি আজ পর্যন্ত আমি ভুল করেছি গো, আর দরকার নাই, আমার ইমানের কালমা পড়িয়ে দেন, আজ থেকে আমি মুসলমান হতে চাই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে ইহুদি বেঈমান, সে ছিল আজকের নাফরমান, আল্লাহর দুশমন, আজকের আলীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি বলছে, আলী গো দাঁড়াও, শুধু আমি মুসলমান হব না, আমার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, যত জমি জায়গা আছে, সব আমি নবীর আওলাদদের আমি দান করে দিলাম। আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, কি মুসলমান আর আমরা কি মুসলমান। তা আজকের একটু ভাববেন বাবা। তাই আজকের আমি বলছি বাবা, এই মাহফিলে যারা বসে আছে যত ভাই আমার, আর আমি তো আপনাদের অপরিচিত নই বাবা, আমি তো আপনাদের প্রত্যেকের পরিচিত। প্রত্যেকটা ছেলে আমার চেনে, আমার বাবাজির আমার চেনে। জি, আমি এলাকায় আসা মানুষ। আল্লাহু আকবার। এজন্য আজকের আমি আপনাদের কাছে দাবি করছি, এই মাহফিল আমার ভাইরা দিয়েছে আপনাদের দোয়ায়। জি, অনেক খরচা, তা আমি আপনাদের ধার দাবি করব না। একটু নগদ যদি আপনারা একটু শরীক থাকতে পারেন, 100 টাকা, 50 টাকা, জি, যার যেমন ক্ষমতা, 200 টাকা, আমি জোর করব না আপনাদের, আমি জোর করব না, আমি বলবো না যেমন অন্য অন্য জায়গায় আমি দাবি করে লেই, জি, বলে লেই, জি, চাল দাও ডাল দাও, আমি সব কিচ্ছু বলবো না। শুধু নগদ যদি আপনারা মনে কিছু না করেন, এটা রজবের চাঁদ বাবা, আমার নবীর মিয়ারাজের চাঁদ বাবা, আমার নবী আল্লাহর দিদারে যাবার চাঁদ বাবা, যদি মনে কিছু না করেন, ওই ইহুদি যেমন আল্লাহর আলীকে যেমন সর্বস্ব দান করে দিয়েছিল, আর তাই আজকের আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, কত টাকা তো কত দিকে চলে যায় সোনা। আজকের মরা মা বাপ গুলো তার কবরে একটা কম্বল পাচ্ছে না বাবা, আজকে তারা কাপড়ের কাপড় পরে তারা কবরে গড়াগড়ি দিচ্ছে। তাই আমার এত ভাই যখন বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, আমার সোনার চাঁদ, আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি এই মাহফিলের জন্য। যদি আপনার মন বলে, আমি জোর করব না বাবা, আজকের ক্ষেত্রে আমি জোর করব না, শুধু দাবি করছি আপনাদের কাছে, যদি আপনার মনটা বলে অন্তত একটু শরীক থাকি বাবা, একটু শরীক থাকি। জি, এই মাহফিলটা এত সুন্দর মাহফিল, একটু শরীক থাকি বাবা, শরীক করার জন্য আপনাদের কাছে দাবি করছি।
একটুখানি অন্তত দেখেন, পকেটে হাত দিয়ে যদি কিছু আপনি দিতে পারেন আমার হাতে এই মাহফিলের জন্য, আমি আপনার জন্য খাস করে দোয়া করব। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা 50 টাকা, আর একজন 50, আর একজন 50, আর একজন 120 টাকা, আমার ছোট ভাই দিয়েছে 50 টাকা। আয় আল্লাহ রে, কি হবে টাকা? তোমার নবীর মাহফিলে বসে বসে আমার কথাটা রেখেছে, আজকের কিছু শরীক হয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিন। এদের বাড়ির বেলা দূর করে দিন, এদের সংসারে উন্নতি দিন, এদের বাচ্চাদের ভুকা যেন রাখবেন না, বেতিবার যেন দেবেন না। আমি দোয়া দিই যাতে আল্লাহ কবুল করুন, এদের মা বাবার কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর আব্বাজানের কাছ থেকে 60 টাকা এনে দিয়েছে, আল্লাহ কবুল করুন। ওরা আল্লাহ নেক বক্ত বানান, ফাতেমার কাতারে লাইনটা আল্লাহ বানিয়ে দিন। আমার আর একটা ভাই দিয়ে 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। ঠিক আছে, আল্লাহ আরো দিয়েছে 50 করে 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ মালে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন, নারায়ে তাকবীর। আর একজন ভাই দিয়েছে 200 টাকা, এই দেখেন কত টাকা দিয়েছে দেখেন। হে আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি, রজবের চাঁদ, আমার নবীর মিরাজের চাঁদ, এই চাঁদ আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, এদের টাকা টাকা ভরিয়ে দিন, আল্লাহ এদের হাজী বানিয়ে দিন, আমার নবীর দরবার যাবার মতো আল্লাহ তৌফিক দিয়ে দিন। এর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দিতে পারলে না, নারায়ে তাকবীর। আজকের চাঁদা না তুললেও হতো বাবা, হ্যাঁ, কিন্তু আমি একটু শরীক করে নিচ্ছি, আপনাদের সবাইকে একটু শরীক করে নিচ্ছি বাবা, হ্যাঁ, সবাই একটু শরীক থাকে। জি, আল্লাহু আকবার। এদের ইরাদা ছিল আজকে চাঁদা তুলবে না, আমার সাথে কথা হয়েছিল। জি, তবু আমি আপনারা সবাই মিলে যত ভাই আমার এখানে এসেছেন একটু শরীক করে নিচ্ছি, কারণ এই মাহফিলটা সবাই একটু শরীক থাকেন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু হাসতে দাও দি, জানটা ঠান্ডা হোক সব, নারায়ে তাকবীর।